হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হচ্ছে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা হচ্ছে কি ভর্তি পরীক্ষার্থী বা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আছো, তো তোমাদেরকে হচ্ছে কি উদ্ভাস মাস্টার অষ্টমিক সমাধান ক্লাসে আমরা আজকের ক্লাসটা কি করব, সমাধান করব যেগুলো হাতে প্রশ্ন সবগুলা। মোটামুটি অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলেছিলাম আমরা। প্রথম একটা ক্লাস আছে, সেই ক্লাসটার লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা প্রথম ক্লাসটা একটু দেখে নিও, তাহলে তোমাদের কাছে সবচেয়ে ইজি মনে হবে। বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসে শুরু করব। দেখো, আমরা প্রথম দিনে কিছু সূত্র লিখে দিয়েছিলাম, তাই না? আমরা এখানে যে কয়টা সূত্র আছে, দেখো এই সূত্রগুলো আমি বক্স আকারে লিখে দিছি। এগুলো তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, কারণ আগের ক্লাসে আমরা এগুলো পড়াই দিছিলাম, তাই তো? তাহলে দেখো তো, আমাদের এইখানে একটা সূত্র দেওয়া আছে। কি বলা হয়েছে? এখানে আমাদের বলা হয়েছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল কত, পাই/2। এখন কথা হলো, এটা কখন হবে? এখন তোমার এই জিনিসটা আগে জানা লাগবে না যে এই মানটা তুমি কখন লিখতে পারবা, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, পাই/2। এখন তোমার এটা তো তোমার জানতে গেলে আগে তোমার সূত্রটা জানতে হবে, তাই না? তো এইখানে শর্তটা হচ্ছে যে এক্স এর মানটা কি হওয়া লাগবে, হচ্ছে আমাদের কি ওয়ান থেকে ছোট এবং ওয়ানের সমান, অথবা ওয়ান থেকে বড়, -1 থেকে বড়, বা -1 এর সমান হতে হবে। এই ক্ষেত্রে হলে তাহলে আমরা কি পাবো, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু এত লিখতে পারবো। এখন আমাদের এখানে হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2, তো কখন লিখতে পারবো? এটা লিখতে পারবো যখন এই এক্সটা হচ্ছে কি বাস্তব সংখ্যা হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা তো বুঝে, যেগুলো হচ্ছে মান থাকে। তারপর আসলে আমার পরের সূত্রটা দেখো, cos ইনভার্স এক্স প্লাস কত, sec ইনভার্স এক্স প্লাস কত, cosec ইনভার্স এক্স ইকুয়াল কত, পাই/2। এটা কখন হবে? যখন হচ্ছে এক্স এর মানটা হচ্ছে কি, দেখো, -1 থেকে কি হবে, ছোট হবে। এখানে আমরা ওয়ান এবং কি -1 এর মাঝখানে ছিল, কিন্তু এটা কি হবে, -1 থেকে কি হবে, ছোট হবে। এবং হচ্ছে আমাদের কি এক্স এর মানটা কি ওয়ান থেকে কি হবে, বড় হবে। তাহলে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। বুঝতে পারছো? তো এই যে তিনটা শর্ত অবশ্যই মনে রাখবা, এখান থেকে এমসিকিউ দিয়ে দেয়। পরে আসো পরবর্তী, দেখো টাইপ 2 তে যে সূত্রটা আমাদের প্রয়োজন আছে, এই সূত্রটা একটু মুখস্থ করে রাখবা, কারণ এখান থেকে তোমার এমসিকিউ দিয়ে দেবে। ওকে, দেখো কি বলছে, যে আমাদের এখানে বলা আছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল কত, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন কথা হলো, এই সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? ধরো যে এই যে এখানে এক্স আর ওয়াই আছে না, এই এক্স ওয়াই এর গুণফল যদি ওয়ান অপেক্ষায় কি হয়, ছোট হয়, ওয়ান অপেক্ষায় ছোট বা ওয়ানের সমান হয়, তখন আমরা এই সূত্র দুইটা অ্যাপ্লিকেশন করতে পারবো। বুঝতে পারছো? এতটুকু মনে রাখবা। এখান থেকে আসো, এই প্রশ্নটা কি আসছিল, ডাবিতে রিটেন আসছে, হচ্ছে ডিউতে রিটেন আসছে। এখন এটা কিভাবে আসছিল সেটা আমরা প্রমাণ দেখব। ওকে, চলো আমরা হচ্ছে পরবর্তী সূত্রটা দেখি। আচ্ছা, আমরা এটাও সেম সূত্র, মানে 3 নম্বর সূত্রটা, এই সূত্রটা একটু মনে রাখবা, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। ওকে, তাহলে দেখো 3 নম্বর সূত্র কি বলছে, যে 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে আমাদের কি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল কত, যদি আমাদের এক্স ওয়াই জেড তিনটাই এক্স কি ওয়ান অপেক্ষায় ছোট বা ওয়ান সমান হয়, তখন আমরা কি করবো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। পরে কি করবো, প্রথমে কি এই দুইটার গুণফল ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, পরে মাইনাস কত, জেড এক্স। এটা হচ্ছে আমাদের কি 3 নম্বর সূত্র। ক্লিয়ার? এখন এটা কেমনে বুঝবা, এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কত, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত, জেড এক্স এর মানটা ওয়ান এবং ওয়ান অপেক্ষা ছোট বা ওয়ানের সমান হয়। এইটুকু তুমি বুঝলেই হবে, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমরা পরবর্তী সূত্রগুলো আছে, দেখো পরবর্তী এগুলো হচ্ছে সাইন এবং কি কজের। এখানে আমার এই সূত্রগুলো হওয়ার শর্তটা কি, এই সূত্রগুলো হওয়ার শর্ত হচ্ছে, যদি আমি প্রথমত চিন্তা করি যে এখানে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এইটা যদি আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কি হয়, ওয়ান অপেক্ষায় ছোট বা ওয়ানের সমান হয়, তাহলে আমরা কি করতে পারবো, এই সূত্রটুকু আমরা লিখতে পারবো। দেখো আমরা এই প্রশ্নগুলা আমাদের রিটেন আসছে, এটা আমাদের কি রিটেন আসছিল কোথায়, এম আইএসটি তে, এমআইএসটি কত 22 এবং 23 সেশনে আসছে, 22-23 সেশনে এটা কি আসছিল, রিটেন আসছে। এখন আমরা এই প্রশ্নটা দেখব কিভাবে আসছে, এটা প্রমাণ করব, তাহলে আমাদের মোটামুটি অনেক কিছু জানা হয়ে যাবে।
তো তারপরে আসো আমরা অন্য প্রশ্ন দেখি, সূত্রটা দেখি। দেখুন সূত্রটা কি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কত, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার কত 1 - y² প্লাস কত ওয়াই ইন্টু রুট ওভার কত 1 - x²। তারপর দেখো আমরা 2 নম্বর যে সূত্রটা আছে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত, সাইন ইনভার্স কত এক্স রুট ওভার কত এক্স ইন্টু রুট ওভার 1 - y² মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার কত 1 - x²। তাহলে আমরা দেখো যেটা বের করবো তার উপরটা মাইনাস করে দিব। দেখো 3 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস কত কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ইন্টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার কত 1 - x² মাইনাস কত 1 হচ্ছে কত -y²। দেখো এখানে প্লাস ছিল কিন্তু এখানে কি হচ্ছে মাইনাস এক্স, তাহলে আমার মাইনাসের সূত্রের ক্ষেত্রে কি হবে, এখানে মাইনাস হলে এখানে কি প্লাস হয়ে যাবে, আর বাকিটুকু সেম থাকবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো আমরা এই সূত্রটা কিভাবে আসছে আমরা সেটা প্রমাণটা দেখবো। তার আগে আমরা এই সূত্রটুকু তুমি মনে রাখো, যখন আমরা রিটেন দেখবো তখন এইটুকু মনে রাখার চেষ্টা করবো। তো আমরা চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আসে, দেখো এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 4। এই 4টা সূত্র মনে রাখলে মোটামুটি আমাদের হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতি থেকে যত টাইপের এমসিকিউ আছে সহজে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো আমাদের কি বলছে যে 2 tan−1x, দেখো 2 tan−1x হবে 10 এর সাথে যদি সূত্র আনি, সেই সূত্রটা কি, যে tan−1x, দেখো এখানে শর্তটা হচ্ছে কি tan−1x ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি 2 tan−1x ইকুয়াল tan−1 2x ডিভাইড বাই 1 - x²। এখন ধর ওই 2 tan−1x কে আমি যদি সাইনের সাথে সম্পর্ক আনি, তাহলে সেক্ষেত্রে কি 2 tan−1x ইকুয়াল কত sin−1x 2x ডিভাইডেড বাই 1 + x²। দেখো tan এর ক্ষেত্রে আমার মাইনাস ছিল, সাইনের ক্ষেত্রে কি গেছে প্লাস হয়ে গেছে। এবং সেম সূত্রটাই আমরা যদি আবার কজের সাথে সম্পর্কিত করে তৈরি করি, দেখো এটা হচ্ছে কি 2 tan−1x ইকুয়াল cos ইনভার্স 1 - x² ডিভাইড বাই 1 + x²। এটুকু মনে রাখবা। তো আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এটা দেখো আমাদের এতটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এটা হচ্ছে 2 tan−1x হবে না, সাইন ইনভার্স এক্স হবে, 2 sin−1x। যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সূত্র কি পাবো, যে সাইন ইনভার্স এক্স ইন্টু কত 2x রুট ওভার কত 1 - x²। আমি এটা একটু মুছে দেই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। ওকে, দেখো তাহলে এটা কি হবে 2 sin−1x, বুঝছো? আশা করি এই সূত্রগুলো তুমি মনে রাখতে পারো। এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার অনায়াসে আনসার করে ফেলতে পারবে। তো আমরা চলো মোটামুটি সবার এই এতটুকু নোট করবা, নোট করে হচ্ছে কি বাসায় প্র্যাকটিস করবা, কারণ এগুলা থেকে তোমার অ্যাডমিশন বা এইচএসসি যেখানেই হোক তোমার প্রশ্নগুলো হবে। তো তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও অবশ্যই তুমি কি করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যদি তুমি আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটা করো, অবশ্যই পেজকে ফলো করো এবং বন্ধুদেরকে মেনশন করে দিও। আমি হচ্ছে তুমি গ্রুপ থেকে ক্লাস করলে থাকলে তোমার আশেপাশে যতজন ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে অবশ্যই ক্লাসে মেনশন করে দিও। তো চলো আমরা আজকের পরবর্তী ম্যাথগুলো করবো। আমরা আগের দিন আমরা 16টা এমসিকিউ সলভ করেছিলাম, আজকে আমরা কি করবো 17 নম্বর এমসিকিউ সলভ, বুঝছো? তাহলে দেখো এই যে এই সূত্রটা হচ্ছে আমাদের মেন আনসার। দেখো আমরা এখানে একটু প্রশ্নটা ভুল করছি, এখানে কি হবে cos ইনভার্স x হবে, এটা হচ্ছে cos ইনভার্স x। দেখো এটা হচ্ছে আমাদের কত আসবে cos ইনভার্স x হলে, দেখো কি বলছে sin 2 ইন্টু কত sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু a হলে এর মান কত, দেখো এটা আমাদের বলা আছে এইটুকু সমান a হলে এর মান কত। তাহলে এখন দেখো তো তুমি সেই কাজটা করবা, প্রথম শর্তটা কি তোমার, এখান থেকে তোমার কাজ হচ্ছে এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন কজ ইনভার্স এক্স সমান আমরা সূত্রে কি পড়ছিলাম পাই/2 পড়ছিলাম না, লেখো সাইন সাইন কত জাস্ট 2 ইন্টু এইটুকুর পরিবর্তে তুমি পাই/2 লিখতে পারো, তাহলে পাই/2, তাহলে পাই/2 লেখলা ইকুয়াল কত A। তাহলে এখন বলো তো যে তোমার এতটুকু যদি তুমি পাও তাহলে সাইন ইনভার্স তুমি কি পড়ছিলা সাইন কত এন ইন্টু কত পাই/2, এন ইন্টু পাই/2
হলে তাহলে তুমি এখানে কি লিখতে পারো, একটা কোণের মান লিখতে পারো। দেখো n এর মানটা যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হয় না। এখন দেখতে হতো এটা কোন কোয়াড্রেন্ট আছে, এটা অবশ্যই দ্বিতীয় কোয়াড্রেন্ট আছে, কোনো জায়গায় যায় নাই। তাহলে আমরা sin 2x, তাহলে আমরা কি সাইন থাকলে সাইনই হবে। তাহলে আমরা সাইন কত, সাইন পাই বাই কত 2। দেখো পাই বাই 2 ইকুয়াল কত a, তাহলে আমরা সাইন পাই বাই 2 মানে কত 1, তাহলে a ইকুয়াল টু আমরা কত পাবো 1 পাবো। এটা হচ্ছে আমাদের আনসার। এই প্রশ্নটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সেশন আসছে। আশা করি এটা একটু ক্লিয়ার আছে, তুমি জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলে এখন তোমার কি কাজ শেষ। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা আমরা আগেও একবার করেছি, বা হচ্ছে 22-23 আসছিল মনে হয়, এই প্রশ্নটা আমরা সমাধান করেছিলাম, তাই না? আমাদের এটা হচ্ছে, দেখো হ্যাঁ, এটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 22 এবং কত 23 সেশনে আসা এমসিকিউটা সলভ করেছিলাম। যারা এই এমসিকিউটা সলভ দেখো নাই তাহলে আগের ক্লাসেটা দেখে নিও, কারণ আগের ক্লাসেও তোমাদের মোটামুটি 16টা এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। এখান থেকে যেহেতু আমরা কি করতেছিলাম উদ্ভাসের মাস্টার প্রশ্ন সলভ করতেছিলাম, তো এটা তোমরা অ্যান্সার করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, বুঝছো? তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা আমাদের কি ওই ক্লাসের 2 নাম্বার ম্যাথ ছিল, 2 নাম্বার ম্যাথ ছিল। ওকে, আর এটা আমরা করালাম না কারণ একই ম্যাথ বারবার করালে আমার তো সময়টা বেশি নষ্ট হবে। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি কি বলছে। দেখো যে উদ্ভাসের মাস্টার প্রশ্ন অঙ্কে হচ্ছে আমাদের 21 নাম্বার এমসিকিউটা, 21 নাম্বার এমসিকিউ আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে, দেখো tan ইনভার্স 2/3, দেখো tan ইনভার্স 2/3 হচ্ছে প্লাস কত cos ইনভার্স কত 2/√13 ইকুয়াল কত। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 18 এবং 19 সেশনে। এটা হচ্ছে এমসিকিউ একটা প্রশ্ন, এটা আমরা সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখো এখানে আমাদের আমরা সূত্র কি কি বলছি, কট প্লাস কোনো সূত্র বলছি, কিন্তু আমরা দেখো যদি এরকম থাকে সবসময় আমরা চেষ্টা করবো এটাকে tan এ রূপান্তর করতে। tan a প্লাস বি যদি দুইটা থাকে, tan a প্লাস বি প্লাস কি, tan a প্লাস বি আমরা কি লিখবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স হচ্ছে কত x প্লাস y ডিভাইড বাই 1/6 এর সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে দেখো আমরা আসো এইটাকে আমরা আগে tan এ রূপান্তর করবো। আমরা tan এ রূপান্তর করতে গেলে আমাদের যেই কাজটা আগে করতে হবে সেটাকে আমরা কি করব, এইভাবে ক্যালকুলেশন করবো। আমরা এটা একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, যে এখান থেকে এটা হচ্ছে একটা ত্রিভুজ, দেখো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই যে এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে একটা কোণ আছে, ধরো এই কোণটা হচ্ছে কত আমাদের থিটা। তাহলে দেখো cos কে যদি আমি tan এ রূপান্তর করি তাহলে cos বাই sin, আমরা cos সমান কি জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √30। তাহলে এখন বলো এই এই লম্বটা কত হবে। তাহলে লম্বটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে লম্ব স্কয়ার ভূমি অতিভুজ স্কয়ার ইকুয়াল কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার মানে কত 13 ইকুয়াল এটা ভূমি কত 4 প্লাস কত এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো 13 থেকে এটা ভাগফল বিয়োগ করলে থাকবে কত 9 ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইকুয়াল টু 9 পাবো। তাহলে এক্স এর মানটা 9। তাহলে তুমি এখান থেকে তুমি ত্রিকোণমিতির অনুপাত অনুসারে কি লিখতে পারো, এখান থেকে তুমি এক্স এর মানটা পাই যাও। তাহলে আমরা এখান থেকে ত্রিকোণমিতির অনুসারে আমরা লিখতে পারি জাস্ট কি cos, তাহলে আমরা tan নিব, তাহলে আমরা tan ইনভার্স, tan ইনভার্স আমরা সমান কি জানি, tan ইনভার্স কি ভূমি বাই লম্ব, তাহলে আমরা কি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা 9, ভূমি সরি লম্ব হচ্ছে কত 3 হবে, এটা 9 না, তাহলে 3 ডিভাইডেড বাই কত 2। তাহলে আসো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। তাহলে এখন দেখো আমরা এই পাশে আসতেছি tan ইনভার্স 2 বাই কত 3 প্লাস কত tan ইনভার্স কত 3 বাই 2। এখন দেখো আমরা এইটা একটা সূত্র পড়ছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু, সেটা কত আমাদের পাই বাই 2 পড়ে আসছিলাম না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স cot ইনভার্স x ইকুয়াল টু কত পাই বাই 2। দেখো আমরা এটাকে যদি কটে রূপান্তর করে ফেলতে পারি তাহলে আমাদের আনসারটা সহজেই বের করা যায়। তাহলে আমরা tan ইনভার্স কত 2/3 প্লাস যদি কটে রূপান্তর করি তাহলে এখানে জাস্ট এই যে সহগগুলা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে 3 হবে, সহগগুলা চেঞ্জ মানে কি cot ইনভার্স কত 2/3, তাহলে এইটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারবা জাস্ট পাই বাই 2। এটাই অ্যান্সার। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট একটু তোমার থিওরিটিক্যাল প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে, আর বাকিটুকু সেম থাকবে, বুঝছো? আশা করি এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। আসো আমরা হচ্ছে কি পরবর্তী প্রশ্ন, তুমি এখান থেকে এটাকে কজে রূপান্তর করলে দেখবা সাইনে রূপান্তর করলে সেম জিনিসটা আসবে। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো।
দেখো পরবর্তী প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 18-19 এবং উদ্ভাসের মাস্টার্স প্রশ্ন ব্যাংক সমাধানের, সেটা হচ্ছে 22 নম্বর এমসিকিউ। তো ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে tan ইন্টু tan ইনভার্স কত 1/3 প্লাস কত tan ইনভার্স 1/2 এর মান কত। এখন দেখো আমরা এই দুইটাকে আগে সমাধান করব, তারপর দেখব কি আসে। তো আমরা এইখানে ধরো এটাকে যদি এক্স কল্পনা করি, এটা হচ্ছে ওয়াই, তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এখন দেখো এই সূত্রটা তুমি অ্যাপ্লাই তখনই করতে পারবা যদি কি হয় এক্স ওয়াই এর গুণফল, এক্স ওয়াই এর গুণফল যদি কি 1 অপেক্ষায় ছোট হয়, -1 অপেক্ষায় ছোট হয়, তাহলে দেখো তো এটা গুণ করলে কি 1 অপেক্ষায় ছোট, হ্যাঁ 1 অপেক্ষায় ছোট, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি। তাহলে আমরা দেখো tan কত, দেখো আমি tan ইনভার্স কি করছিলাম, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু, সূত্রটা ছিল কত tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা আমরা পড়ে আসছি। আমরা এই সূত্রটা যদি পড়ে থাকি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আমরা এখানে দেখো tan ইনভার্স, তাহলে এক্স এর মান কত 1/3 প্লাস কত 1/2, 1 মাইনাস 1/xy, সরি 3 ডিভাইডেড বাই 1/2, এতটুকু যদি পাও তাহলে দেখো এটা কাটাতে আগে কেটে দেবো আমাদের। তাহলে এখান থেকে আমরা উপর থেকে লসাগু নিতে পারি না, লসাগু কত যাবে 6, তাহলে আমরা এখানে 3 দ্বারা 6 বাড়লে তাহলে 2 প্লাস কত, এখানে হচ্ছে আমাদের 2 প্লাস এর কত আসবে এখানে, এখানে হচ্ছে 3, আর নিচে কত আসবে যদি আমি এখানে 6 লসাগু নিব, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 মাইনাস 1, তাহলে আমাদের পাইতেছি কত, সেই মানটা আসতেছে এই যে উপর পাশ থেকে 6 বাদ, তাহলে উপরে পাইতেছে 5, নিচেও পাইতেছে কত 5, তাহলে দেখো তো এখানে আমরা কত পাইতেছি 5/5, 5/5 মানে কত 1 না, তাহলে আনসার কত হবে 1 হবে। এই প্রশ্নটার আনসার সহজ ছিল, যেটা কত 1 হয়। ওকে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো এই পরবর্তী প্রশ্নটা আগের প্রশ্নটার মতো, দেখো এটা আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তো সবচেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো একটা কলেজ সেটা। দেখো কি বলছে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল কত, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওয়াই হলে এর কোনটি শর্ত মেনে চলবে, কোন শর্তটা মান, আমরা একটা শর্ত দেখে আসছিলাম না যে এক্স আর ওয়াই যদি 1 এবং 1 অপেক্ষা ছোট হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি। তাহলে আমরা একটু আগে এটা বললাম এই আগের এমসিকিউটার সমাধানের সময়, তো আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, যে এই প্রশ্নটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এবং এটা উদ্ভাসের হচ্ছে কি মাস্টার্স প্রশ্ন ব্যাংকের 24 নম্বর প্রশ্নের সমাধান, এবং এটা হচ্ছে আমাদের কত 17 এবং 18 সেশনে আসে একটা এমসিকিউ। দেখো কি বলছে cos কি cos sin, কোণের মান আছে কত sin ইনভার্স কত আছে cos sin ইনভার্স 1/4 প্লাস কত cos ইনভার্স 1/4, একদম সহজ না। একটু আগে আমরা একটা সূত্র লিখে আসলাম না যে যদি cos ইনভার্স x প্লাস কত sin ইনভার্স x হয়, তাহলে এটা সমান কত লিখতে পারো π/2। এখন কখন লিখতে পারবা, এটাও তো আমাদের আগে জানা প্রয়োজন। তাহলে এই যে দুইটা যে আছে এই দুইটার সময় কখন π/2 লিখতে পারবা, π/2 তখনই লিখতে পারবা যদি x এর মানটা কি হয় 1 অপেক্ষায় কি ছোট বা 1 এর সমান, অথবা কি 1 অপেক্ষায় বড় বা এর সমান। তাহলে দেখো তো 1/4 1 অপেক্ষায় কি বড় না ছোট, অবশ্যই ছোট, তাই তো। তো 1 অপেক্ষায় ছোট এবং কি -1 অপেক্ষায় কি বড় না, -1 অপেক্ষা, এখানে হচ্ছে -1 অপেক্ষায় বড়, তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এতটুকুর পরিবর্তে তাহলে এটাকে এখন এক্স এটাও এক্স, তাহলে দুইটাই সমান, তাহলে এটার পরিবর্তে π/2 লিখতে পারো। তাহলে দেখো cos π/2, দেখো cos π/2 মানে কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে কত 0, এটা তুমি জানো, তাহলে এটার আনসারটা হচ্ছে কত 0। আশা করি এটাও তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা হচ্ছে এই পরবর্তী প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কোথায় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে 17 এবং 18 সালে। একটা খুব মজার একটা প্রশ্ন, এখানে তোমার একটু ডিফিকাল্ট একটা বিষয়, সেটা তোমার ক্যালকুলেটিভ করা। দেখো কি বলছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কত 2 কজ ইনভার্স এক্স এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আগে একটা কাজ করো, এটাকে তুমি সাইন এক্স কে ওই যে আগে যে একটা ত্রিকোণ সাইন এক্স ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2 করছো না, ওই সূত্রটার সাহায্যে অ্যাপ্লাই করো। তাহলে দেখো তো তুমি এইভাবে লিখতে পারতো না, সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত π/2 মাইনাস cos ইনভার্স এক্স বাই সরি cos ইনভার্স এক্স, এতটুকু লিখতে পারো। এখানে বসাই দাও, তাহলে তুমি কি পাইতেছো, জাস্ট পাইতেছো সাইন কত π/2 মাইনাস হচ্ছে আমাদের কত, এটার পরিবর্তে আমরা cos ইনভার্স এক্স প্লাস কত 2
কস ইনভার্স এক্স। দেখো এতটুকু আমরা পাই না, এইটুকু যদি পাই তাহলে আমরা এটাকে কি করব, জাস্ট এই একটা কাটা দেবো, তাহলে এখানে একটা থাকবে, আর এখানে কত সাইন পাই বাই টু, সাইন কত পাই বাই টু মাইনাসের কত কস ইনভার্স এক্স, এতটুকু পাইলাম। এখন দেখো আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কি সাইন সাইন কত পাই বাই টু মাইনাসের এক্স সমান আমরা লিখতে পারতাম, সেটা হচ্ছে কত কস কত এক্স বাই টু। তাহলে এটার পরিবর্তে আমরা কি সেম লিখতে পারবো না, জাস্ট এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে কত এক্স, তাহলে আমরা কত লিখতে পারি জাস্ট সাইন কত কস এক্স বাই টু, কস ইনভার্স এক্স বাই কস ইনভার্স এক্স বাই টু। তাহলে এখন দেখো এটা তো আমাদের কাটাকাটি কোনো অপশন নেই, তাহলে এটাকে আমরা সাইন এবং কজে রূপান্তর করি। তাহলে দেখো আগে এটাকে আমরা কি করবো, সাইনে নিয়ে নেবো। যদি সাইনে নিতে চাই, দেখো আমরা এটা যদি সাইনে নিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই অংশটুকু ক্যালকুলেশন করতে পারি। ধরো এটা আমরা একটা থিটা ধরলাম, এই পাশেরটুকু হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের কি থিটা। এই যদি থিটা হয় তাহলে আমরা এটা কি ভূমি না, ভূমি কি এক্স, এক্স এর মান কত এটা, তাহলে অতিভুজ কত ওয়ান, তাহলে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। দেখো তাহলে আমাদের লম্বটা কত, তাহলে ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার না, রুট ওভার কত ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার, এখানে একটা রুট হবে। তাহলে আমরা এটাকে এখন কি করব, সাইনে নিয়ে দেবো, সাইন ইনভার্স এক্স নিয়ে দেবো, তাহলে আমরা কি সাইন ইন, তাহলে সাইন ইনভার্স কত, সাইন ইনভার্স, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি জাস্ট সাইন ইনভার্স কত, এখন দেখো আমরা লম্ব বাই অতিভুজ না, লম্ব কত, লম্ব হচ্ছে ওয়ান, অতিভুজ কত রুট ওভার কত ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার, এটা তাহলে এইটা এটা কাটা, তাহলে আমরা থাকতেছে কত জাস্ট থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার কত ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো, এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনে আসে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এটাও খুব মজার একটা প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, তুমি এটা সহজে অ্যান্সার করে ফেলতে পারো। দেখো আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তোমার জাস্ট সূত্রটুকু মনে রাখতে হবে। দেখো তোমার যে প্রথম যে টাইপের সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো তোমার মনে আছে, সেই সূত্রটা দেখো। দেখো আমরা কি পড়ছিলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস কত কট ইনভার্স এক্স সমান কত লিখতে পারতাম আমরা পাই বাই টু, এখানে লেখো একবার পাই বাই টু। এবং এইটার পরিবর্তে দেখো সাইন ইনভার্স এক্স আর হচ্ছে কজ ইনভার্স এক্স, দুইটার ক্ষেত্রে এক্স এর মান সমান, এটার পরিবর্তে পাই বাই টু, প্লাস লিখতে পারো একবার, তাহলে পাই বাই টু প্লাস কত পাই বাই টু, এতটুকু পাও। এখান থেকে আমরা কি লেখা যায়, তুমি যদি এইবার ব্র্যাকেট দিয়ে লিখতে তাহলেও হতো, সমস্যা নেই। পাই বাই টু যোগ করলে কত হয়, জাস্ট পাই আসে, এটা হচ্ছে আনসার। বুঝছো, তো সহজ ছিল না, একদম সহজ একটা এমসিকিউ। তাহলে আচ্ছা এই টাইপের প্রশ্নগুলো খুব মজা, এখান থেকে আর বেশি কঠিন কোনো প্রশ্ন আসবে না। এখন আসে দেখো আমাদের এই প্রশ্নটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 17 এবং 18 সালে। এটা তুমি দুইভাবে করতে পারো, একবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র অ্যাপ্লাই করে, অথবা তুমি একটাকে কটে রূপান্তর করে। আমরা এটাকে যদি কটে রূপান্তর করি তাহলে কি এই যে এক্স এর মানটা জাস্ট উল্টা যায় না, তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে, আমরা এটা লিখতে পারি ট্যান ইনভার্স কত ওয়ান বাই রুট থ্রি প্লাস, এটাকে তুমি কটে নাও, তাহলে কট নিলে কি হবে কট কত ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি। তাহলে বলো তো এই যে দুইটা যখন সমান হয়ে তাহলে এক্স আর এটাও এক্স, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, জাস্ট পাই বাই টু লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারবো পাই বাই, এটাই আনসার। বুঝছো, আশা করি এই 28 নম্বর এমসিকিউটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এটা আসো, এটা হচ্ছে কুয়েটার্স, এটা একটু বড় টাইপের এমসিকিউ, এন হচ্ছে যে তিনটা সূত্র পড়ছিলাম না, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স জেড ইকুয়াল কত পড়ছিলাম, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই কত ওয়ান মাইনাস এক্স ওয়াই, যে সূত্র পড়ছিলাম ওই সূত্রটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কত জেড। এই যে তিনটা সূত্র অ্যাপ্লাই করো তাহলে তোমার সূত্রটার আনসারটা সহজেই চলে আসবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এই দুইটার গুণ কত ওয়ান মাইনাস টু প্লাস কত ওয়ান বাই ফাইভ প্লাস কত ওয়ান বাই কত লেখা যায় আমাদের এইট মাইনাস ওয়ান মাইনাস, তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এই তিনটা গুণ করে দাও, 5 × 10 = 80, একবারে গুণ করো, এখানে কত পাবা 80 পাবা। নিচে কত আসতেছে দেখো
ওয়ান মাইনাস, কাজ করা বাদ দিয়ে দিলে ওয়ান মাইনাস, দেখো আমরা ওয়ান মাইনাস কি পাবো, প্রথম এই দুইটার গুণফল 1/5, তাহলে আমরা কত পাবো 1/10, পরে কি সরি মাইনাস আছে, পরে হচ্ছে ওকে। দেখো এটা আমরা কত পাইতেছি, মাইনাস পাচ্ছি। আমরা এটা একটু স্ক্রিনটাকে বড় করে নিই। তাহলে দেখো আমরা এর মানটা পাবো কত, 1/5, তাহলে এই দুইটা গুণ করে তাহলে আমরা কত 1/40, 5 এটা কত 40। আচ্ছা স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিনে কাজ করতেছে না। তাহলে দেখো আমরা এইটুকু পাইতেছি, এখানে আমরা কত পাবো 40 পাবো, আর এইটা আমরা কত পাবো, এখানে আমরা এর সাথে এখন কি করছি, এই দুইটা গুণ করে ফেলছি, তাহলে আমরা এখন এইটার সাথে গুণ করো তাহলে কত পাবো 8 দুগুণে 16 পাবো। তাহলে দেখো এতটুকু যদি হয় তাহলে আমরা এটাকে যদি একবারে ক্যালকুলেশন করো, তাহলে তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, তাহলে আমরা হচ্ছে স্ক্রিনটা প্রচুর সমস্যা করতেছে, তাহলে আনসারটা বের করতে পারতেছে। তাহলে দেখো এই দুইটা গুণ করলে আমরা এখানে কত 80 আছে, তাহলে এটার মান আসবে কত, জাস্ট π/2 একটা মান আসবে, তুমি একটু নিজে নিজে একটু ক্যালকুলেশন করে, এটা হচ্ছে π/4 আসবে, π/4, এটুকু একটু মাথায় রাখবা, তাহলে হবে। এটা তুমি একটু চেষ্টা করো, এটা 29 নাম্বার এমসিকিউ। এখন দেখি সমস্যা ঠিক হয়েছে কিনা, নাহলে আমি নিজেই করে যাবো, দেখে। আচ্ছা এই পাশে আসে, এখন দেখো এইখান থেকে যদি লসাগু নাও তাহলে কত আসবে, 80 আসবে। আচ্ছা এটা আপাতত বাদ দাও, কারণ এখানে আমাদের ল্যাপটপ স্ক্রিনটা প্রচুর সমস্যা করতেছে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো আমরা এই প্রশ্নটা আসছে, এটা আমি এর আগেও আগের একটা এর মাঝখানে বলে দিছিলাম, এখানে একটা শর্টকাট ট্রিক্স আছে, এই শর্টকাট ট্রিক্সের সাহায্যে তুমি এই ম্যাথগুলো সহজেই আনসার করতে পারো, তাই না? প্রথম কাজ, এইখান থেকে তুমি কিভাবে সমাধান করতে পারো সেটা আগে একটু দেখো। দেখো আমাদের এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের যে সূত্রটা আগে আমরা একটু জানতে হবে। আমি বলছিলাম যে শর্টকাট কি, যদি এই দুইটার মাঝখানে tan আর cot থাকে, এবং এই দুইটা যদি sin এবং cos থাকে, এদের একটা একটা ইনভার্স থাকে, তখন আমরা কি জাস্ট আনসার লিখতে পারতাম এক্স। যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এক্স আসবে, তাহলে এখানে শর্টকাটটা মনে রাখবা, তাহলে হবে। তাহলে এটা আনসার কত হবে, এক্স। তো এটা তুমি যদি আগের একটা ভিডিও আছে সেটা যদি না দেখো, তাহলে আমি তোমাদেরকে একটু হালকা করে আবার একটু বলে দিই যে এই ম্যাথটা এইভাবে করো। তাহলে দেখো সাইন লেখো, সাইন, তাহলে কট ইনভার্স, তাহলে দেখো টেন লেখো, টেন, আগে এটাকে তুমি টেনে রূপান্তর করো, টেন ইনভার্স, তাহলে আমরা এটা যদি কোণের মানটা আমরা ধরে নিই, যদিও চিত্রটা খুব ভালো হলো না, এটা ধরো আমরা থিটা, বা হচ্ছে আমরা থিটা ছিল, তাহলে এখন আমরা কি কস ইনভার্স সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কোনটা, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা লম্ব কোনটা হবে, √1 মাইনাস এর এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা ট্যান সমান কি জানি, আমরা ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স কোনটা, লম্ব বাই ভূমি না? দেখো এখানে লম্ব কোনটা, এই যে লম্ব, লম্ব হচ্ছে কত, কত √1 মাইনাস এর এক্স স্কোয়ার, ভূমি কোনটা, ভূমি হচ্ছে এক্স, এইটা এটা কাটা যাচ্ছে, তাহলে তুমি পাইতেছো কত, জাস্ট পাইতেছো সাইন কট ইনভার্স কত কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এতটুকু তুমি পাইতেছো। এখন তোমার কি করতে হবে, এটাকে এখন ইনভার্স আছে, তাহলে এটা সাইন ইনভার্স নিলে কি তুমি কাটতে পারো, সহজে আনসার বের করে ফেলতে পারো, তাহলে তুমি এটাকে সেম কাজটা করো। দেখো এটা হচ্ছে ত্রিভুজ, এই কোণটা যদি থিটা হয়, আমরা কট সমান কি জানি, ভূমি বাই অতি লম্ব, ভূমি কোণটা এটা না, 1 মাইনাস এর এক্স স্কোয়ার, আর এখানে কত এক্স, তাহলে এই দুইটা যদি তুমি কি করো, এটা বর্গ করে এক্স স্কোয়ার মাইনাস কত, এটা করো তাহলে কত পাবা, আচ্ছা প্লাস করো তাহলে কত পাবা, 1 পাবা। এতটুকু বুঝছো? তাহলে আমরা এখন দেখো, তাহলে এই চিত্রের সাহায্যে আমরা সাইন ইনভার্স নিয়ে আসবো, তাহলে দেখো সাইন ইন্টু কত, সাইন ইনভার্স কত, আমাদের কি লম্ব বাই অতিভুজ না, লম্ব কোনটা এক্স, তাহলে x/1, তাহলে এইটা কাটা যাচ্ছে, তাহলে তুমি জাস্ট কত পাইতেছো, এক্স পাইতেছো। তুমি যেভাবে ইচ্ছা তুমি করো, তুমি শর্টকাট মনে রাখতে পারলে তো হইলে, নাহলে তুমি এইভাবে ক্যালকুলেশন করো। তো চলো আমরা হচ্ছে 31 নাম্বার এমসিকিউটা করে ফেললাম। আসলে আমরা 32 নাম্বার এমসিকিউটা দেখি, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, দেখো হচ্ছে 13/14 আসছে, বুঝছো? এখন আসো আমরা এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমি জাস্ট একটু ডিফারেন্ট দেখি, আমরা এটাকে একটু টেনে নিয়ে চেষ্টা করি, টেন,
দেখি টেনে নিলে আমাদের এটার আনসারটা কি আসে একটু চিন্তা করো তো। আমরা এটাকে যদি টেনে নাও এখান থেকে, তাহলে আমরা ট্যান থিটা সমান আমরা কি পড়ছি, যে কোসেক থিটা সমান আমরা জানি ওই যে কি সাইনের উল্টাটা, এটা যদি আমি থিটা ধরি তাহলে আমরা সাইন কি সমান করছিলাম নম্বর অতিভুজ না, তাহলে এখানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজটা কত, লম্ব কত 1, এটুকু বুঝছো। এখন দেখো আমরা এইটার মান কত 5 - 1, তাহলে এটা আসবে 4, তাহলে আমরা এটাকে এখন কটে নিয়ে নিই, তাহলে কট ইনভার্স 3 প্লাস এটাকে আমরা লিখতে পারি কত লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এটা টেনে নিয়ে নিলাম একবার, ট্যান ইনভার্স 1 বাই কত 4, তাহলে এইটাকে আমরা টেনে নিয়ে নিই, তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট ট্যান কত, এটাকে জাস্ট উল্টাবা, উল্টার মানে কি 1/3 হয়ে যাবে, আর কিছুই সমস্যা নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স 1/4, এতটুকু পাইলাম। এখন দেখো ট্যান ইনভার্স 1/3 প্লাস 1/4, এটার আনসার কত হবে 5/4 হবে। দেখো আমি এটা কিভাবে, এটা একটু সমাধান, এটুকু যদি আমি একটু ক্যালকুলেশন করি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রে অ্যাপ্লাই করি, আমি কি লিখতে পারবো জাস্ট ট্যান ইনভার্স কত হচ্ছে 1/3 প্লাস কত 1/4, নিচে কত 1 মাইনাসে 1/3 1/4, বুঝছো, এতটুকু পাইতেছো। তাহলে এখন দেখো তুমি উপরটুকু যদি তুমি লসাগু করো তাহলে তুমি কি পাবা, জাস্ট একটা মান পাবা সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তাহলে উপর লসাগু করলে 1/2 4 প্লাস এর কত 3, তাহলে নিচে কত আসবে 3 × 4 = 12, তাই না, এখানে আমরা পাইতেছি 12, আর এই পাশে কত হচ্ছে আমরা কত 12 মাইনাসের কত মাইনাসের 1, এতটুকু পাবো। তাহলে এখন আমরা এইখান থেকে কি লিখতে পারি, দেখো এই 12 আর এই 12 কাটা যাচ্ছে, তাহলে আমরা এই পাশে পাইতেছি যেটা সেটা হচ্ছে কত ট্যান ইনভার্স কত 7 ডিভাইডেড বাই হচ্ছে কত 11/7, এটাই আনসার, এটাই আনসার। ওকে, এই প্রশ্নটাই আমাদের আসছে। এটা কয় নাম্বার গেল, 32 নম্বর এমসিকিউ। আচ্ছা 5/4 আসার কথা, কোথাও ভুল করলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই 1/4 কত, লসাগু করো, 3 4 12, এত 12 গেল, এখানে 3 4 12 12 এত, আচ্ছা আমরা একটু দেখি তো 4, আচ্ছা এখানে রুট করলে আমাদের 5, এখানে আমরা যে মানটা পাইতাম এইটা 2 হয়ে যেত, সরি আমরা এটা মিস্টেক আছে, এখানে কত হইতো, এখানে 2 হইতো, এখানে 2 হইতো, এখানেও 2 হইতো, এখানেও 2 হইতো, তাহলে একটা 6, তাহলে হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু ক্যালকুলেশন করে নিই আবার, আমি আর ক্যালকুলেশন করে দিতে পারবো, এটার আনসারটা কত হইবে 5/4 আসবে। যদি তুমি জাস্ট এখানে মানটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি শর্টকাটে করতে গেছি। আসলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে দেখো 14-15, এটাকে তুমি সহজে আনসার করে ফেলতে, তাই না, একই টাইপের প্রশ্ন, যেহেতু আমাদের এটা আনসার করতে হবে, এটা আমরা কিভাবে আনসার করতে পারি, প্রথম কাজ এখানের এটাকে তুমি দুইটাকে সাইনকেও টেনে নিবা, এটাকে কসকেও টেনে নিবা, তারপরে টেন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করো। চলো আমরা এটার জন্য প্রথমটার জন্য আমরা যদি সূত্রটা চিন্তা করি, এটা যদি আমার থিটা হয়, সাইন থিটা সমান ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্ব কত অতিভুজ 4, অতিভুজ কত 5, তাহলে আমাদের এইটুকু কত হবে 5 25 মাইনাসের 16, তাহলে 9, তাহলে √9 সমান কত লিখতে পারো আমরা 3 লিখতে পারো, তুমি লম্ব স্কয়ার প্লাস অতিভুজ ভূমি স্কয়ার প্লাস ইকুয়াল কত অতিভুজ স্কয়ার, এই সূত্র পড়ে আসছে না এটা, তাহলে আমরা এখান থেকে আগে এইটার tan এর সূত্রটা নাও, তাহলে আমরা কত পাবো জাস্ট tan ইনভার্স সমান কি পড়ছি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা 4 না, ভূমি কোনটা 3, দেখো প্লাস, এখানে আসো কজের জন্য আমরা আলাদা আরেকটা সূত্র চিন্তা করব, তখন আমাদের এখানে কজ সমান কি পড়ছে হচ্ছে আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে অতিভুজ কোনটা √5, তাহলে আমরা এই লম্বটা কত হবে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ কত 5, তাহলে 5 মাইনাসে কত 4 ইকুয়াল রুট কত 1, তাহলে আমরা এখানে কত আসবে 1 আসবে, তাহলে জাস্ট 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো জাস্ট tan ইনভার্স, আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1/2। এখন দেখো তুমি এখানে সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু যে সূত্রটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার আসবে, দেখো ওকে, তাহলে দেখো আমরা এখানে আমরা এটাকে x ধরবো, এটাকে y ধরবো, তাহলে আমরা সূত্রটা কি হবে tan ইনভার্স x, তাহলে আমরা 4/3 প্লাস কত 1/2 √,
আচ্ছা ইন্টু ডিভাইড বাই 1 মাইনাসের এই দুটার কোন 4 বাই কত 6 একবার লিখে দিলাম। হ্যাঁ, তো তোমরা জানি পারবা। তাহলে এখন আসো tan ইনভার্স এক্স। তাহলে দেখো আমরা এখানে উপর থেকে যদি 6 লসাগু নাও তাহলে 3 থাকবে, তাহলে 4 2 8, এখানে 3 থাকবে তাহলে 3, আর এখান থেকে যদি 6 লসাগু নাও তাহলে হচ্ছে 6 মাইনাসের কত 1। তাহলে দেখো এই যে 6 আর এই 6 যদি উল্টাই দিলে কাটা যায়, তাহলে আমরা এই পাশে থাকতেছে কত, জাস্ট এই পাশে থাকতেছে কি হচ্ছে আমাদের tan ইনভার্স কত 11 বাই কত 11 বাই হচ্ছে 5। এটাই আমাদের আনসার, এই প্রশ্নটাই আনসার। বুঝছো? আচ্ছা আমি এখানে ওকে, আশা করি এটা হচ্ছে আনসার। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা 35 নম্বর এমসিকিউ, এবং এই প্রশ্নটা কোথায় আসছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10 11 9 10, জাহাঙ্গীরনগর আছে 10 11 এবং কত 14 15। তাই এই প্রশ্নটা আমরা আনসার করি। প্রথম কাজ, এটাকে আমরা আগে সমাধান করবো যে সেই সূত্রটা জাস্টিফাই করে। দেখো কোসেক ইনভার্স এক্স এবং কি সেক ইনভার্স এক্স, এটার সমান আমরা কি লিখতে পারি? তাহলে দেখো তো আমরা এই সূত্রটা দেখো আমরা এইখান থেকে লিখতে পারি এই cos ইনভার্স কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স সমান আমরা কি একবার সূত্র পড়ছিলাম না, সেটা কত পাই বাই 2, পাই বাই 2 পড়ে আসছে, তাই তো? তাহলে দেখো এই সূত্রটাই এখন তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার খুব সহজেই আনসারটা চলে আসবে। তাহলে এখন আসো আমরা হচ্ছে এতটুকু পাইলাম। তাহলে এখন কথা হলো আমরা এটা যদি আনসার হয় তাহলে এখান থেকে আমরা সহজে কি আনসারটা বের করে ফেলতে পারি। তো কিভাবে? এটা সমান আমাদের কত, জাস্ট পাই বাই 2। তুমি জাস্ট এইগুলোর সমাধান করো, তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা লাগবে, কাজগুলো করলে আর তোমার প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। তো চলো আমরা আসো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 13 14। দেখো এখানে সরাসরি সূত্র দেওয়া আছে, জাস্ট অ্যাপ্লিকেশন করবে তাহলে হবে। কিভাবে দেখো তো, আমরা একটু আগে সূত্র পড়ে আসলাম না, সেই সূত্রটা কি ছিল? আমাদের এই সূত্রটা ছিল এরকম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা যদি tan ইনভার্স x হয় এটা যদি tan ইনভার্স y হয় তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র পড়ছিলাম। সেই সূত্রটা কি, জাস্ট tan ইনভার্স x, x এর মান কত 4/3, তাহলে এখানে লেখো 4/3 প্লাস কত 1/2, নিচে কত হবে 1 মাইনাসের 4/3 ইন্টু কত 1 বাই কত 2। একটু আগে এরকম একটা প্রশ্ন সমাধান করে আসলাম না এই জায়গায়, দেখো তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল না, এই যে এই অংশটুকু থেকে যে 4/3 প্লাস 10 + 1/2 এটা সমান আনসার কত পাইছিলাম, এই যে এতটুকু পাইছিলাম না, তো এইটাই আনসার। তুমি আগের এমসিকিউটা আর এটা কি সেম না? বুঝছো? বলো এটুকু তুমি বুঝছো কিনা একটু বইলে ফেলো, তাহলে এটার আনসার কত হবে। আচ্ছা দেখো আমি এখানে একটু মেবি ভুল করছিলাম, 6 - 4 ছিল, এটা মনে হয় 6 - 4 ছিল, তাহলে এটা সমান আমরা কত পাইতাম 2 পাইতাম এখানে, তাহলে আমরা এখানে পেতাম 2 আর এখানে তাহলে কত 5 হইতো না, এখানে 2 হয়ে যেত। ওকে, আমার একটু মিস্টেক গেছে এই প্রশ্নটা। তাহলে এটার আনসার কত হবে, ক্যালকুলেশন তুমি সহজে করলে এটার আনসারটা পাবা জাস্ট tan ইনভার্স, আগে যে এমসিকিউটা সলভ করছো সেম টাইপের, এখানে কত পাবা 11, নিচে পাবা কত 2, এটা আনসার। জাস্ট 35 নাম্বার এমসিকিউ ছিল। আচ্ছা আমরা 36 নাম্বার এমসিকিউটা দেখি। আচ্ছা 36 নাম্বার এমসিকিউ গেলে কই, আচ্ছা দেখো আমরা 39 নাম্বার এমসিকিউটাই দেখি। দেখো 39 নাম্বার এমসিকিউটা কি ছিল, যে আমাদের এটা বলা হয়েছে যে tan ইনভার্স কত সাইন ইন্টু কজ ইনভার্স 3/2 হলে এর সমান কত, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে প্রথম কাজ, এটাকে আমরা কি করব কজ রূপান্তর করব। তাহলে এখন আসি আমরা tan ইনভার্স, তাহলে সাইন লেখো, সাইন এই যেটুকু যদি তুমি সাইন কজ আছে তাহলে আমরা এটাকে যদি তুমি কজ থেকে সাইনে রূপান্তর করতে চাও তাহলে ধরে নাও আমাদের এটা হচ্ছে থিটা ছিল, তাহলে এটা থিটা হইলে তাহলে আমরা কি কজ ইনভার্স সমান কি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা √3, অতিভুজ কোনটা এটা, তাহলে 2। তাহলে এখন এইটুকু কত 4 - 3, তাহলে √1, তাহলে হলো 1, এটা হচ্ছে 1। কিভাবে √4 - 3 ইকুয়াল আমাদের এটা হচ্ছে এক্স ছিল ধরো, তাহলে আমরা কত পাবো জাস্ট 1 পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি সাইন নিব আমরা, সাইন ইনভার্স আমরা কি পড়ছি 1 বাই সাইন সমান কি লম্ব বাই অতিভুজ না, আমরা এটা পড়ে আসছি তাই তো, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1, অতিভুজ কত 2।
এই সাইন আর সেন কাটা, আমরা এখানে কত পাইতেছি, জাস্ট পাইতেছি ট্যান ইনভার্স কত, আমরা ট্যান ইনভার্স হাফ এর কোনো সূত্র জানি, ত্রিকোণমিতির অনুপাতের কোনো মান জানি না, তাহলে আমরা এটা জানি না। এটুকু অ্যান্সার, বুঝছো? কি? এটা হচ্ছে 2। আচ্ছা দেখো এতটুকু হচ্ছে আমাদের এইখানে হচ্ছে, যেটা আমাদের প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে এটা আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। এরকম জাস্ট ট্যান ইনভার্স রুট ওভার কত হচ্ছে 2/√3 ছিল, এটা ছিল। তুমি এটা এইরকম করে ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসবে, তো চেষ্টা করবা। চলো আমরা হচ্ছে 40 নম্বর এমসিকিউটা দেখি। যে বলছে সাইন ইনভার্স এক্স সমান থিটা হয়, তাহলে কস থিটা সমান কত। আমরা এইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা খুব সহজ একটা এমসিকিউ। এটাই আমরা কিভাবে সমাধান করতে পারি, জাস্ট একটু দেখো। যে কস সরি আমরা সাইন থিটা ইকুয়াল কত এক্স লিখতে পারি, এতটুকু আমরা এখানে লিখতে, কারণ এটা ইনভার্স থেকে ওই পাশে নিয়ে নেব। আমরা কি বলছিলাম, কস থিটা সমান আমরা জানি রুট ওভার 1 মাইনাস এর সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা আমরা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা থেকে এই সূত্রটা লিখতে পারি। তাহলে এখানে দেখো রুট ওভার 1 মাইনাস সাইন থিটা সমান কত এক্স, তাহলে এক্স স্কোয়ার, এটাই আনসার। এটা আমাদের সহজেই বের করা যায়, একদম ছোট একটা এমসিকিউ। তো চলো আমরা 41 নম্বর এমসিকিউটা দেখি। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 13 এবং 14 সালে আসছে। তাহলে দেখো আমাদের এই প্রশ্নটার আনসারটা কি হবে, যে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/4। এখন তোমার এইটা সমাধান করার আগে আগে তোমার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা কি, 2 tan ইনভার্স x এর সূত্র। বলো 2 tan ইনভার্স x এর সূত্র কি পড়ছো? tan ইনভার্স x সমান কি পড়ছো, tan ইনভার্স কত 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এই সূত্রটা পড়ছো, এখানে অ্যাপ্লাই করো। প্রথম কাজ, তাহলে tan ইনভার্স x এর মান কত, 2 ইন্টু 1/5 ডিভাইডেড বাই কত 1 মাইনাস এর কত এক্স স্কোয়ার, তাহলে কত 1/25, বুঝছো? প্লাস কত tan ইনভার্স 1/4। এই প্রশ্নটা আনসার করতে হবে। তাহলে এখন বলো তো যে এইখানে আমরা কত পাইতেছি, আমরা এইটুকু পাইতেছি tan ইনভার্স 2/5 ডিভাইডেড বাই, এখানে যদি তুমি 5 গুণ করো তাহলে আমরা 25, তাহলে 25 যদি 5 লসাগু নাও 25, এখানে লসাগু নিলে কত হবে 25 মাইনাসের কত 1, এতটুকু পাইতেছো, প্লাস কত 1/4। তাহলে এখন বলো তো যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি কি পাও, উপরটুকু 2/5 পাইছো, নিচে পাইছো 24 বাই এত। তাহলে আমরা এখানে আসতেছে জাস্ট tan ইনভার্স 2/5, এটাকে উল্টাই দাও, তাহলে 25 বাই কত 24, বুঝছো? এটাকে কাটাকাটি করে 5, তাহলে আমরা পাইতেছো কত, আর এইখানে পাইতেছো tan ইনভার্স কত 1/4, tan ইনভার্স 1/4, tan ইনভার্স 1/4। তাহলে এখন দেখো তাহলে আমরা এটার মান কত পাবো, তাহলে এটা আমরা পাইতেছো জাস্ট tan ইনভার্স, তাহলে এখানে কত 5, তাহলে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই কত 24 প্লাস কত tan ইনভার্স 1/4। এখন আমরা কি করব, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর একটা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে আমাদের সহজে আনসারটা চলে আসবে, বুঝছো? তাহলে আমরা পাবো কত, আর এইখানে যে তুমি এটাকে কাটতে পারো না যে 2 দ্বারা, 2 দ্বারা কাটলে যে মানটা আসবে সেটা কত, জাস্ট tan ইনভার্স কত আসতেছে, যে 5 ডিভাইডেড বাই কত 12 প্লাস কত tan ইনভার্স 1/4, tan ইনভার্স কত 1/4 আসতেছে। এখন দেখো তো তোমার এতটুকু তো তুমি বুঝলা, এখন কি করতে হবে, তোমার tan এ প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো তুমি প্রথম কাজ tan ইনভার্স x লেখো, tan ইনভার্স x এর জায়গায় একবার আমরা করে দিলাম, লসাগু করে দিলাম, হ্যাঁ 12, তাহলে এখানে হচ্ছে 5 প্লাসের কত 3, আর নিচে কত আসবে, এখানে আমরা 1 মাইনাস হচ্ছে 36, তাই না? নিচে আসবে 36, 36 মাইনাস উপরে কত আছে 5 আছে, তাহলে 36 মাইনাসের 5 আমি একবারই ক্যালকুলেশন করছি, যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এফ এক্স tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত 1 মাইনাস এক্স, এই সূত্রে অ্যাপ্লাই করছি, এটাকে এক্স ধরছে এটাকে ওয়াই ধরছে। তাহলে এখন দেখো এখানে আমরা যদি উল্টাই দাও উপরে কত পাইতেছো, tan ইনভার্স 8 ডিভাইডেড বাই কত 12 ইন্টু এটাকে উল্টাও, তাহলে 36 ডিভাইডেড বাই 31, কাটাকাটি করো 3 12
36, তাহলে 3 কত 24 আর হচ্ছে 31, 24/31, এটা আনসার হবে কত 24/31। বলো তো। আচ্ছা, আমি এটা একটু মেবি ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে কত 4 কত 48 না 48, 4 48, 48 মাইনাসের কত 5, এখানে হচ্ছে 48 মাইনাস 5, তাহলে কত 43, 43, এইটুকুর মান আসবে হচ্ছে 43, এটার মান হচ্ছে 43, মানে উপরে কত আসতেছে, উপরে আসতেছে যে হচ্ছে 3 24, 24/43, বুঝছো? এতটুকু তোমরা আচ্ছা বের করতে পারো। দেখো কোথাও ভুল হয়েছে আর একটু, আমরা এই লাইনটায় আসো, আমরা এখানে ভুল করে ফেলছি, যে এটা হচ্ছে আমাদের 8 বাই কত 12, এখানে কত হবে, উপরেরটুকু হচ্ছে 48, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে 4 কত 32, তো তুমি এখানে আনসারটা সহজে বের করতে পারো। তাহলে সেক্ষেত্রে লিখতে পারতা tan ইনভার্স কত 32/43, ক্যালকুলেশন করে একটু, তাহলে আনসার চলে যাবে। দেখো সবগুলো হাতে ক্যালকুলেশন করে দেখো, এটা হচ্ছে 43 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের কুয়েটে। দেখো একটু আগে আমরা পড়ছিলাম না সেম সূত্রটা, কিন্তু এখানে কি যদি এই কট আর হচ্ছে কি ট্যান একসাথে থাকতো, কট আর ট্যান, আর যদি আমাদের সাইন আর ইনভার্স একসাথে থাকতো, তাহলে আমরা কি সহজে এক্স লিখতে পারতাম, কিন্তু এটা তো তা করা যাচ্ছে না, তো আমরা এখানে আগে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমাদের এইটুকু যদি থিটা ধরা হয়, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে আমরা এখানে কি লিখবো কস, তাহলে আমরা কট না, কট সমান কি জানি ভূমি বাই লম্ব x/1, তাহলে এটার কত হবে অতিভুজ কত হবে 1 মাইনাস এর এক্স স্কোয়ার। দেখো একবার সূত্র অ্যাপ্লাই করে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস অতি স্কোয়ার, তাহলে এখানে আমরা একবার কি করবো সাইনে নিব, তাহলে কস ট্যান ইনভার্স কত, সাইনে নিতে গেলে আমাদের কি করতে হবে সাইন লিখবা, তাহলে এটাকে সাইন ইনভার্স বানাবো, সাইন ইনভার্স সমান আমরা কি জানি ভূমি বাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, না লম্ব কত 1 ডিভাইড অতিভুজ কত √1 মাইনাস এর এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এই প্রশ্নটা যদি cos tan ইনভার্স এটা আর এটা কাটা যাচ্ছে না, তাহলে থাকতেছে কত 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এর এক্স স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি তুমি cos ইনভার্সে নিতে পারো, তাহলে সহজেই কাটতে পারতেছো। এটার জন্য তুমি আলাদা আরেকটা স্কেল থাকো, দেখো এই স্কেলসে আমরা কি পাবো, এটা যদি থিটা ধরি, তাহলে আমরা tan থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি, লম্ব কত 1, ভূমি কত কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার। এখন ধরো তুমি এই দুটো যোগ করলে তুমি কি পাবে 1 মাইনাস এর এক্স স্কোয়ার, না? তাহলে তুমি এই দুইটাকে, আচ্ছা তুমি এটাকে প্লাস হবে, সরি এটা তো প্লাস, এখানেও প্লাস হবে, তাহলে এখানে আমরা একটা একটা বিয়োগ করে কত পাবো জাস্ট, সরি এটা হচ্ছে আমরা আগে কি করছি, হ্যাঁ, তাহলে আমরা এইখানে কত হবে প্লাস হবে, এটা হচ্ছে প্লাস, তাহলে আমরা এখন কি পাইতেছি বলতো, আমরা যেহেতু কট নিব, এটা অতিভুজ নিব, তাহলে আমরা এটার মান কত হবে, এটুকুর মান হচ্ছে 2 প্লাসের কত এক্স স্কোয়ার √2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এটা যদি কজের রূপান্তর করতে যাই কজ ইনভার্স, তাহলে কজ ইনভার্স কি আসবে কজ ইনভার্স, আমরা কি ভূমি বাই অতিভুজ না, ভূমি ভূমি কত, ভূমি হচ্ছে কত √1 প্লাসের এক্স স্কোয়ার, অতিভুজ কত কত 2 প্লাসের এক্স স্কোয়ার, এটা এটা কাটা, তাহলে আমরা পাইতেছে কত, পাইতেছে √1 প্লাসের কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত কত 2 প্লাসের এক্স স্কোয়ার, এটাই আনসার, এটাই আনসার, বুঝছো? তো আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা এখন দেখবো এই প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে আসছে 21/22, দেখো একদম সহজ একটা সূত্র, তুমি জাস্ট এটাকে একটু ট্রান্সফার করবে, কোথায় আগে সাইনে নিবে। তো চলো আমরা এটা একটু দেখি, এখানে আমাদের কি আছে, প্রথমে আমরা কসকে যদি সাইনে নিই তারপরে কি হয় আগে একটু দেখে নিই, তাহলে আমরা কসকে যদি সাইনে নিতে পারি তাহলে সহজে আনসার বের করা যায় কিনা। তো আমরা এটাকে থিটা ধরলাম, এটা হচ্ছে থিটা, তাহলে কস সমান কি জানি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি কত অতিভুজ কত 5 √5, তাহলে এখন দেখো আর এটা কত হবে তাহলে বলো 5² - 4, তাহলে কত 1 আসবে, আমরা এটা একবারে টেনে নিই, এখানে আসে আমরা সাইনের জন্য আলাদা আরেকটা সূত্র রাখি, সাইন, দেখো সাইনের যে ত্রিকোণমিতির অনুপাতটা আছে, আমরা এটা যদি থিটা কল্পনা করি, সাইন থিটা সমান আমরা কে জানি হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত অতিভুজ কত 5,
তাহলে দেখো এটা যদি ভূমিটা বের করে তাহলে 5 স্কোয়ার মাইনাস কত 16, তাহলে কত হবে 3, তাহলে একবার 3 আসতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট প্রথমত tan ইনভার্স এক্স, এক্স এর মান হচ্ছে tan ইনভার্স কি জানি আমরা, লম্ব বাই ভূমি, লম্ব কত এত 4, ভূমি কত 3 প্লাস কট, এই চিত্র থেকে আমরা কি লিখবো, আবার এটাকেও টেনে নিব, tan ইনভার্স কত আমরা লম্ব বাই, লম্ব কত 1/2, ভূমি হচ্ছে 1/2, 1 আর ভূমি হচ্ছে কত 2। তাহলে এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র অ্যাপ্লাই করো। tan ইনভার্স x, x এর জায়গায় বসাও, তাহলে 4/3 প্লাস কত 1/2, নিচে কত হবে 1 মাইনাসের কত 4/3 কিন্তু কত 1/2। ওকে, তাহলে এখন দেখো আমরা এই প্রশ্নটা যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো, সরাসরি একটা আনসার লিখতে পারবো। জাস্ট সেটা হচ্ছে tan ইনভার্স x, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, লসাগু করো, 3 গুণ 6, তাহলে আমরা যদি 3 গুণ করি তাহলে 8, আর এখানে আমরা কত পাবো, যদি এ করি 4 তাহলে প্লাসের 4, আর নিচে কত আসতেছে দেখো 6, লসাগু নাও, তাহলে দেখো 6 হচ্ছে না, এখানে 6 মাইনাসের কত 6 মাইনাসের 4, দেখো আগে এরকম একটা এমসিকিউ মনে হয় সলভ করে আসছিল তাই না। তাহলে দেখো তো উপরে কত পাইতেছো 12, এখানে 12 আর এই 6 আর 6 কাটো, তাহলে কত পাইতেছো tan ইনভার্স, tan ইনভার্স এই দুটো গুণ যোগ করলে কত হয় 12, আর নিচে দেখো 2, তাহলে 2, এটাকে কাটাকাটি কর, তাহলে কত পাইতেছো 6 পাইতেছো, জাস্ট tan ইনভার্স 6। ওকে, তাহলে দেখো আমরা এতটুকু যদি হয় তাহলে এটার আনসার হবে কত tan ইনভার্স 6। আচ্ছা আমরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে যখন আমরা লসাগু করবো ভাগ করবো 6 কে, তাহলে 3 থাকবে না, তাহলে 3 হবে, তাহলে এখানে কত হবে 11, এটা হচ্ছে 2ই থাকবে, এটা হচ্ছে বাহ, এটা হচ্ছে আনসার। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন আসছে কত 21 এবং 22। চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটার্ন আসছে, এটা তোমরা পারবে। এখন দেখো সবগুলো একই নিয়ম, এটা কি করবা, টেনে নিবা, টেন নেওয়ার পরে তারপরে ক্যালকুলেশন করবা, সহজে আনসার চলে আসবে। চলো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। ওকে, তো এই প্রশ্নটা দেখো হচ্ছে এই ক্লাসটা একটু পরে আপলোড দিয়ে দিব, তো তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ক্লাসটা করলা, সবাই জানাবা, রেসপন্স দিবা কেমন হয়েছে। আমি আর দুই একটা ম্যাথ করাবো যে এই টাইপের থেকে যেই এমসিকিউ গুলো আসছে যাতে সবগুলো সমাধান হয়ে যায়। ওকে, তো আমরা চেষ্টা করব সবগুলো একবারে কভার করে ফেলার, যাতে আমাদের অ্যাডমিশনের যতটুকু প্রয়োজন সবগুলো একবারে কভার হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদিও মাঝখানে একটু সমস্যা করছে, যদি ওইটুকু তুমি নিজে কভার করতে পারো তাহলে তোমার কাছে আশা করি ক্লিয়ার। দু একটা সমস্যা আছে, আমি যেহেতু হাতে ক্যালকুলেশন করতেছিলাম, একটু একটু হাতে ক্যালকুলেশন করলে সমস্যা হয়, নিজে একটু বারবার প্র্যাকটিস করবা, তাহলে সবগুলো একবারে কভার হয়ে যাবে। তো দেখো এই যে জিনিসগুলো আছে এগুলো যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও তাহলে তোমার অ্যাডমিশন ইজি হয়ে যাবে। তো তোমাদের জন্য একটা কোর্স সম্পর্কে একটু বলে দিই, যারা এই পর্যন্ত করছো আশা করি জানো যে তোমাদের ডিউর পরীক্ষা হচ্ছে কত, ডিউর পরীক্ষা হচ্ছে 15 তারিখ, 15 ফেব্রুয়ারি। যারা এখন ক্লাসটা করছো তারা তো জানো, যারা 15 ফেব্রুয়ারি আগে বা পরে ক্লাসটা করবা তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে এই কোর্সটা একটা হচ্ছে জিএসটি ম্যাথ, জিএসটি প্লাস হচ্ছে আমাদের কি আর ইউ প্লাস হচ্ছে ডিউ টেকনোলজি, হচ্ছে আমাদের কি একটা ম্যাথ কোর্স, সেই কোর্সটা হচ্ছে আমাদের ম্যাথ হচ্ছে কি কোর্স। এন্ড হচ্ছে আমরা এই 12টা চ্যাপ্টারের উপর আমরা একদম বেসিক থেকে যতটুকু সম্ভব যতগুলো কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস করে প্রতিটা হচ্ছে ক্লাসে মোটামুটি 100+ এমসিকিউ সলভ করে দেওয়া হবে। 100 চ্যাপ্টার বেস 100টা এমসিকিউ সলভ করে দেবো, এন্ড যেগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং বইয়ের কিছু ম্যাথ করে দেবো সেগুলো। এই কোর্সটাতে যারা এনরোল করতে চাও তারা অবশ্যই বল। কোর্স ফিটা সম্পর্কে একটু বলে দিই, কোর্স ফি হচ্ছে তোমাদের অন্যান্য কোর্সের মতো এত 2-3 হাজার টাকা না, সেটা হচ্ছে কত আমাদের 300 টাকা থাকবে। যারা কোর্সে অ্যাডমিট হবা তারা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। ওকে, তো
সবাই কমেন্ট করে, বা তুমি আমার সাথে কিভাবে যোগাযোগ করো, ইউটিউব থেকে ক্লাস করে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। আমি লিঙ্কটা, আমরা যদি কমে মোবাইল করতে চাও, 0189372325 এই নাম্বার, এটাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক নাম্বার হচ্ছে পার্সোনাল নাম্বার, তুমি যেভাবে ইচ্ছে কল দিতে পারো। ওকে, তো তুমি যদি কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই আশা করি তোমাকে এতটুকু কভার করে দেবো যাতে তুমি অ্যাডমিশনে এই যেই চ্যাপ্টারগুলো পড়াবো, এই চ্যাপ্টারগুলোতে সমস্যা ফেস না করতে হয়। ক্লিয়ার? তো আশা করি সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। দেখি আমরা কতটুকু সময় নিছি একটা চ্যাপ্টার শেষ করতে। মোটামুটি 55 মিনিটে অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলছি।